আপনারা কি জানেন আমাদের হিন্দু ভূত সাহিত্যে কত রকমের ভূত আছে? যারা জানেন না তাদের চিন্তা করে লাভ নেই। আমি আপনাদের ভূতেদের প্রকার জানিয়ে দেব। ভূত বলতে বোঝাই অনেক নাম, তার আবার অনেক প্রকার আছে, যেমন পেতনি, শাঁকচুন্নি, পেঁচাপেঁচি, চোরাচুন্নি, মেছোভূত, নিশি, আরও বিভিন্ন নাম আছে। আজ আমি আপনাদের শাঁকচুন্নির বিষয়ে জানাব। শাঁকচুন্নি শব্দটি সংস্কৃত শব্দ শঙ্খচূর্ণি থেকে এসেছে। এটা হল হিন্দু বিবাহিত মহিলাদের ভূত, যারা বিবাহের পর অপমৃত্যুতে মারা যায়, যাদের লালসা বা কেন এমন শোক যেটা পূর্ণ না হয়েই মারা যায়। তারা বিশেষভাবে তৈরি বাঙালি শুভ্র পোশাক শাড়ি পরিধান করে এবং হাতে শঙ্খ বা শাঁখা পরিধান করে। শাঁখা হল বাঙালি বিবাহিত হিন্দু মহিলাদের প্রতীক। শাঁকচুন্নিরা সাধারণত ধনী বিবাহিতা মহিলাদের উপর ভর করে বা আক্রমণ করে, যাতে করে তারা নিজেরা সেই মহিলার মতো জীবন যাপন করতে পারে ও বিবাহিত জীবন উপভোগ করতে পারে। তাই আজ গ্রামগঞ্জে বা শহরেও বড়োরা মেয়েদের রাতে খোলা চুলে ঘুরে বেড়াতে বারণ করে। লোকগাথা অনুসারে তারা শেওড়া গাছে বসবাস করে। এইরকম আরও ভৌতিক গল্প বা ভূতের ব্যাপারে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে আরও বড় বড় গল্প রয়েছে, যেগুলো শুনে অবশ্যই আপনাদের ভালো লাগবে।